মুখ্যমন্ত্রী বললেন যে তামান্না, আনিস খান এবং যে তিলোত্তমা মারা গিয়েছিল তাদের খুনির শাস্তি হবে একেবারে বিধানসভা অধিবেশন থেকে বললেন। এ বিষয়ে কি বলবেন? এর আগের মুখ্যমন্ত্রী অনেক কিছু আদা করেছিলেন, 10,000 মাদ্রাসা এটা হবে সেটা হবে। যদি করেন তাহলে মুখ্যমন্ত্রী পদের মর্যাদা বহল করছেন, এটাই মনে হবে। খারিজি আর মাদ্রাসা যদি না করে তাহলে জানতে হবে ডায়লগ। এই যে মাদ্রাসায় বরাদ্দ 61% টাকা কেটে নেওয়া হলো, মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশন থেকে বললেন। মাদ্রাসার বরাদ্দ না সংখ্যালঘু? সংখ্যালঘু সংখ্যালঘু বরাদ্দ থেকে 61% টাকা কেটে নিয়েছে। তো সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন, মুসলিম, শিখ, ইসাই, পারস্য, আরো যারা আছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়টা নিয়ে আন্দোলন করা দরকার। তবে আমি মনে করি বিগত সরকার অনেক বড় বড় বাজেট দিয়েছিল, এত হাজার কোটি এত হাজার কোটি, আদৌ কত কোটি টাকা খরচ হয়েছে সঠিক জায়গায় এটা একটু জানা দরকার। কেন আমরা দেখছি বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সহ যারা আছেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বা দৈনন্দিন জীবন তো দিনকে দিন আরো তলানির দিকে যাচ্ছে। এত টাকা বাজেট করে আর সেই টাকা বিগত সরকার হাতে লুটে পুটে তাদের আমলা চামলারাই খেয়েছে। বর্তমান যে সরকার 61% কেটে নিয়েছে, কেন সে তো নিজেও বলেছিল যে মুসলমানদের উন্নয়ন করবো না। তারপরে যেটুকু দিয়েছে সেইটুকুও কি আদৌ কাজ হবে, না এইটুকুও শুধুমাত্র একটা সংখ্যালঘুদের এটা না দিলে নয়, সংবিধান একেবারে বিরোধী মতো হয়ে যাচ্ছে, তাই হয়তো একটু করেছে, হয়তো এটাও দেখা যাবে কাজ হবে। যদি কাজ হয়, বাজেট যদি কম হয়েও যদি যতটুকু হয় ততটুকু যদি হয়, তাহলে জানবো ঠিক হচ্ছে না। ভাই বাজেট অনেক বড় হবে আর কিছু হবে না, কান খুশি করে তো শুধু লাভ নাই, শুনে হাকিকাতে কতটা হয় সেটা দেখতে হবে। বিগত যারা সরকারে ছিল তারা খারিজি মাদ্রাসায় মুসলিমদের অশিক্ষিত করে রেখেছে, ওই জন্য এখন মানে খারিজি মাদ্রাসার কোনো দরকার নেই এমনই প্রস্তাব তুলছেন। দেখুন, আমার বক্তব্য একটাই জায়গায়, টাকা রিপিট উপিট, টিএমসি বিজেপি টাকা রিপিট উপিট। বিজেপির লোকেরাই বলেছে টিএমসি কে আমরা প্রতিষ্ঠিত করেছি, আর বিজেপির নেতারাই বলেছে যাহা টিএমসি তাহা বিজেপি। তো সেই জায়গায় এই কথাটা যাতে আজকে বিজেপি বলবে, তার আগে থেকে টিএমসি কে দিয়ে চাষটা তৈরি করেছে। টিএমসি কে দিয়ে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করেছে, শিক্ষক নিয়োগ বন্ধ করেছে, ভ্যাকান্সি পদগুলোকে খালি রেখে দিয়েছে, উপযুক্ত শিক্ষা দেয়নি, আর দেয়নি, যাতে করে এরা চলে আসার পর এটা বলতে পারে। কিন্তু আমি এতটুকু মনে করি, মাদ্রাসা এটা আরবি শব্দ যার বাংলা মানে হচ্ছে শিক্ষা কেন্দ্র, স্কুলও বলতে পারি, কথা বুঝেছে, শিক্ষা কেন্দ্র। সেই শিক্ষা কেন্দ্রে যেগুলো সরকারি ফান্ড দ্বারা চলে, সেখানে স্কুল কলেজ বাংলা যে বোর্ড আছে, হায়ার সেকেন্ডারি বা মাদ্রাসা স্কুল বোর্ড, সেই স্কুল বোর্ডে যা শিক্ষা দেওয়া হয় সবটাই দেওয়া হয়। শুধু কিছু বেসিক ধার্মিক শিক্ষা, কয়েকটা কিতাব বই আর ব্যক্তিগতভাবে কয়েকটা বাড়তি আছে, বাকি সবটা স্কুল কলেজের একই রেজাল্টের মান, একই শিক্ষা দেওয়া হয়। কিন্তু সেই জায়গায় যদি শিক্ষক না দেওয়া হয়, তা যদি ঠিকভাবে ব্যবস্থা না করে, ট্রিটমেন্ট না করে, তদারকি না করে, তার জন্য তো হুকুমত দোষী, প্রতিষ্ঠান কেন দোষী হবে? তাহলে প্রতিষ্ঠানকে ইচ্ছা করে এই জায়গায় নিয়ে এসে বিজেপির হাতে যাতে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া যায়, বন্ধ করে দেয়, এটা তাহলে বিগত সরকার চেষ্টা করেছে। তা দুজনে সেই সেটিং এ কাজ করছে। তা আমি বলবো, কোন শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস না করে সে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে কি করে মানুষকে শিক্ষা দেওয়া যায়, আরো আগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য আরো বরাদ্দ করা হোক, বাজেট করা হোক, শিক্ষা কেন্দ্রকে আরো উন্নত করার ব্যবস্থা করুক, এটা হবে সরকারের কাজ। সরকার তা না করে ওই মাদ্রাসা নাম থাকার জন্য অ্যালার্জি যদি হয়, মুসলমান মুসলমান নাম হচ্ছে, তাহলে এই কমনাল মাইন্ড, আমার রাজ্য আমার দেশ ভালো হবে বেশি দিন মেনে নেবে না। এই যে রাজ্যে কোনো মুঘল পাঠানদের নাম থাকবে না, সমস্ত কিছু কোনো মানে আপনার হচ্ছে সমস্ত কিছু অমুসলিমদের নামে হবে, বিষয় কি? দেখুন, মুঘল পাঠান তাদের সাথে সম্পর্ক দেশের সাথে, তাদের সাথে আমাদের তো ধর্মীয় বিষয়ে যে তারা কারা না কারা অত আমি টিকে যাচ্ছি না। তারা এই দেশকে শাসন করেছে, এই দেশকে সাজিয়েছে, ইতিহাস এটা বলছে। এ দেশকে তারা সোনার চিড়িয়া
এরকমও বলে তৈরি করেছে, সোনার তৈরি করেছে। নতুন করে বর্তমান যেসব বিজেপি শাসিত রাজ্যগুলো বা বিজেপি এই নামগুলোকে নিয়ে মুসলমানদের ঘরে দেখিয়ে দিয়ে মিথ্যা ইতিহাস শোনাচ্ছেন, তারা এই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে বলে একটা বিভাজন তৈরি করতে চাইছে। আজকে কেউ যদি ক্ষমতার জন্য মনে করে যে মুসলিম নামগুলো মুছে দেওয়া হবে, অমুসলিমদের নাম দেওয়া হবে, আমার মনে হয় ওই টিএমসি যেমন রাস্তা দেখিয়েছিল লুটে পুটে ভোট করে লাও, সেই রাস্তায় আজকে যেমন বিজেপি আসছে, কালকে আবার কেউ আসবে লুটে পুটে কাউকে তেড়িয়ে দিয়ে, তো সেই ধারাবাহিকতাই চলবে। দেখা যাবে মূলত দেশেরই বারবার সম্পদ নষ্ট হচ্ছে, এ নাম মুছে ওর নাম লিখছে, ও নাম মুছে আরেকজন লিখছে, এসব চলতেই থাকবে। অতএব নাম কি আছে ওটা না দেখে তার কাজ কি আছে সেটা দেখো। মানুষের কাজ দাও, মানুষের পেটে ভাত নেই, মানুষের অধিকার দাও, মানুষকে রুজি রুটি দাও, এদিকে মনে হয় গুরুত্ব দিলে ভালো হয়। এবার আমার কথা যে সরকার নেবে, আর সরকারের যারা ভক্ত রয়েছে তারাও তো নিজেরাই বলছে আমরা তো পেটের জন্য, রুজি রুটির জন্য গ্যাসের দাম কমাও, তেলের দাম করাও, এর জন্য সরকার আনেনি। আমরা নিজে মোল্লাদের সাইজ করবে সরকার, তো মোল্লাদের সাইজ করতে গিয়ে তারা যদি নিজেরা সাইজ হতে চায় সেটা তাদের স্বাধীনতা, তাদের ব্যাপার। মুখ্যমন্ত্রী বলছেন যে শওকত মোল্লা জাহাঙ্গীর খানের মতো খুনিদের শাস্তি হবে, কেউ বাঁচাতে পারবে না। এদের সাথে একদিনই মুখ্যমন্ত্রী দল করেছে, তাই নিশ্চয়ই তিনি ভালোভাবে ওকে চেনে ওদেরকে, কিন্তু বললো তো শাস্তি হবে, বাঁচাতে পারবে না। এখন বিগত সময় অনেকের ডায়লগ অনেক কিছু শুনেছি, দেখেছি উল্টো হয়ে গেছে। এই সরকারই বলেছিল যে চোর ধরো, জেল ভরো, আর লাস্ট এখন দেখা যাচ্ছে ভালো চোর আর খারাপ চোর বাঁচা হচ্ছে। যে চোর টাকা দিতে পারছে সে চোর শুনছি নাকি ভালো হয়ে যাচ্ছে, যে চোর টাকা দিতে পারছে সে চোর খারাপ হয়ে যাচ্ছে। এবার জাহাঙ্গীর খান আর যার নাম বলে, নাম দিতে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, এরা ওই নামটার জন্য হয়তো ফেসে গেছে। আদৌ মুসলমান কি সন্দেহ আছে, কিন্তু নামটার জন্য ফেসে গেছে হয়তো। আর না হয় আমি তো দেখছি এত ধরা পড়ছে আর পড়ছে, কোমরে দড়ি কজনের বাঁধছে আমি দেখতে পাইনি, কিন্তু এদের কোমরে দড়ি বাঁধছে, কথা বুঝে আসছে। তো এই যে নামে ফেসে যাচ্ছে, যাক এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এদেরকে আমি ধিক্কার জানাই, ঘৃণা করি, এদেরকে মুসলমান হিসেবে আমি মনে করি না। এরা টিএমসির লোক, সরকার বিজেপি এসেছে, বিজেপি যদি মনে করে টিএমসি যারা জুলুম তাদেরকে ধরে মানে জেল আইনের আওতায় আনবো, সেটা সরকারের কাজ। কিন্তু ভালো টিএমসি হঠাৎ করে খারাপ টিএমসি সরকারের কাছে হয়ে গেল, এটা যেন একটা কেমন টাকা পয়সার লেনদেনের কিছু ব্যাপার নেই তো, এটা একটা প্রশ্ন চিহ্ন কিন্তু সমাজ তুলছে, কথা বুঝে আসছে। হঠাৎ করে এখানে কাউকে কোমরে দড়ি দিচ্ছে, ওখানে আবার দিল্লি গিয়ে কাউকে জয়েন করাচ্ছে, এইসব কি হচ্ছে? হ্যাঁ, একটা গ্রুপে যদি কেউ কিছু সমস্যা করে থাকে ওপর থেকে নিচে পর্যন্ত, তাহলে সবাই তো দাগি, সেটা তো ভাবা দরকার। তো যাক, এটা সরকার কি করবে, ডায়লগ তো অনেকে দেখে, অনেক কিছু বলেছিলেন, আসার সাথে সাথে এই হবে, হ্যান হবে, ত্যান হবে, তা কিছুই তো হচ্ছে না। দেখা যাক কি হয়, সবে বসেছে তো, দেখা যাক কি হয়। বিজেপি শাসিত দলের মধ্যে যে গ্যাস 450 টাকায় গ্যাস দেবে এবং পেট্রোল ডিজেলের দাম কমবে, এসব কোনো দামই কমছে না, এখন আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে। যারা ভোট দিচ্ছে তারা তো বলছে দাম কমাতে হবে না, আমরা তো এনেছি মোল্লাদের সাইজ করতে, তাতে গ্যাসের দাম যদি 2000 হয়ে যাবে। আমি তো প্রথমেই বললাম মোল্লা সাইজ করতে যে কি বিপদ ডেকে আনবে সেটা পরে বুঝবে। তো সেই জায়গায় সরকারও দেখছে যারা আমাদেরকে ভোট দিয়েছে তারাই বলছে আমরা গ্যাস ফ্যাসিলিটি তো দিইনি, আমরা দিয়েছি, তুমি সাইজ করো। সরকার চিন্তা করে তাহলে সাইজ করলে যখন ভোট পাবো তো সাইজ করি, গ্যাসের দাম বাড়ছে বাড়ো, তেলের দাম বাড়ছে বাড়ো, আমাকে যারা ভোট দিয়েছে তারা তো চাইছে না, তো সরকার তো সেটা দেখবে। কিন্তু সরকার যদি সংবিধান অনুযায়ী চলে তাহলে সরকারের উচিত মানুষ ভোট দিচ্ছে ঠিকই, কিন্তু সংবিধান মিটে যাক, এটা যেন সরকার কোনোভাবে না চায়, সেটা মাথায় রাখা দরকার।